হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আমার ছেলের স্কুলে আজ অ্যানুয়াল ফাংশন সাথে এক্সিবিশন। তো আমাদের স্কুলে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে, আর আমার ছেলের একটা নাচ ছিল প্রথমেই। তো এসেই ওই জন্য প্রথমে ওকে স্টেজে তুলে দিয়েছি ওর নাচটা করার জন্য। আর ইতিমধ্যে অনুষ্ঠানের নিমন্ত্রিত মান্যগণ্য অতিথিরাও কিন্তু পৌঁছে গেছে, তাই প্রদীপ প্রজ্বলন করে কিন্তু অনুষ্ঠানের শুভ সূচনা করে নেওয়া হলো। আর ছেলের নাচটা হয়ে যাওয়ার পর ওকে নাচের ড্রেসটা চেঞ্জ করে স্কুলের ইউনিফর্ম পরিয়ে ওকে ওর এক্সিবিশনের হলে বসিয়ে দিয়েছি। আর আমিও ভাবলাম যে একটু ঘুরে দেখে নেই যে কে কী সেজেছে বা কে কী তৈরি করে এনেছে এক্সিবিশনের জন্য। তো এটা জুনিয়র সেকশন। তো এখানে নার্সারি, এলকেজি, ইউকেজির বাচ্চারা এক একজন এক এক রকম সেজেছে, আর ওরা ওদের মতন কিছু ছোটোখাটো হাতের কাজও করে এনেছে। তুমি কি সেজেছো? টমেটো? এ বাবা, কি সেজেছো? তাই এরপরে চলে এসেছি বড়দের রুমে। এখানে ক্লাস 1 থেকে শুরু করে বাকি সবার হাতের কাজ রয়েছে। ওরাও কিন্তু খুব সুন্দর সুন্দর হাতের কাজ করে এনেছে। এই বোনটা একটা সৌরজগৎ করে এনেছে। তো আমি বললাম সুইচটা অন করতে, যাতে করে দেখতে পাই যে প্ল্যানেটগুলো নিজস্ব কক্ষপথে সত্যি সত্যি ঘুরতে পারছে কি না। তো বললো সবাই এতবার সুইচ অন করেছে যে যার ফলে ওর কানেকশান নষ্ট হয়ে গেছে। এছাড়াও যেগুলো বড় প্রজেক্ট ছিল, যেমন গ্লোবাল ওয়ার্মিং, চন্দ্রযান 3, সায়েন্সের কিছু প্রজেক্ট, এগুলো করার সময় কিন্তু টিচাররাও স্টুডেন্টদেরকে বেশ হেল্প করেছে। এই ছোট্ট খুদের প্রজেক্টের থিম ছিল সাপ, মানে বিষাক্ত সাপ আর নির্বিষ সাপ। বিষাক্ত সাপ কিভাবে কামড় দেয়, কামড় দিলে কীরকম দাগ হয় বা আমাদের কি করা উচিত, নির্বিষ সাপ কামড় দিলে দাগটা কীরকম হয় বা আমাদের কি করা উচিত। একবার জিজ্ঞেস করতে এত সুন্দরভাবে বোঝালো, কিন্তু যেহেতু বাইরে অনুষ্ঠান চলছে তাই ভীষণ জোরে মাইক বাজছিল, তাই ওর কথাগুলো ঠিক শোনাতে পারলাম না। তো এখন চলে এসেছি আমার বেটুর এখানে। তো সামনে এই যে গ্রিন কালার একটা বোর্ড রয়েছে, যেখানে সার্কেল, ওভাল, রেক্টেঙ্গেল এসব করা রয়েছে। তো ওগুলোর নিচে একটা করে সুইচ ছিল, যে সুইচগুলোকে অন করলে শেপগুলোর ভিতরে একটা করে লাইট জ্বলতো। তো ভিডিও করতে করতে কোনো কারণবশত ভিডিওটা আমার পজ হয়ে গেছিলো যখন আমি বেটুর কাছে এসেছিলাম। সেটা আমি বুঝতে পারিনি। যখন ভিডিওটা এডিট করছি তখন দেখলাম যে সেই সব ক্লিপসগুলোর একটাও নেই। এই ভাই বোনেরা কিন্তু সায়েন্স গ্রুপের প্রজেক্টগুলো করেছিল। আর এরই মাঝে বাইরে বেরিয়ে দেখি
যে অনুষ্ঠান তখনও চলছে আর সন্ধ্যাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর সেই দিনই কিন্তু বাৎসরিক পুরস্কার বিতরণীটাও হয়েছিল। আর সব শেষে মা শ্যামার একটা নৃত্য করেছিল এই ছোট্ট খুদে। তার কস্টিউম যত সুন্দর ছিল, মেকআপও হয়েছিল খুব সুন্দর। আর মনে হচ্ছিল স্টেজে যেন মা শ্যামা নিজেই নৃত্য করছে। ছেলের স্কুলে অ্যানুয়াল ফাংশনের 2-4 দিন পরেই হয়েছিল অ্যানুয়াল স্পোর্টস। তো আমার ছেলে পড়াশোনায় মেধাবী হলেও খেলাধুলায় কিন্তু বিশেষ পারদর্শী না। তো কক ফাইটের সময় আমি তাকে বারবার কানে কানে বলে দিয়েছিলাম যে তুমি সবার থেকে একটু ফাঁকে ফাঁকে থাকবে, কিন্তু ওই যে স্যার বলেছে কক ফাইট মানে তুমি কক হয়েছো, আবার তোমাকে ফাইটও করতে হবে, তাই সে সবাইকে ধাক্কা দিয়ে ফেলতে ফেলতে সে নিজেই কিন্তু পড়ে ঢাস। তো অনেক হয়েছে সকাল থেকে খেলাধুলা, এবার তো কিছু খেতে হবে নাকি। তাই মা ছেলে বসে গেছি খিচুড়ি খেতে। ছেলের স্কুলের খিচুড়িটা বরাবরই ভীষণ টেস্টি বানায়, তাই আমিও ওর সঙ্গে বসে পড়েছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।